বন্ধুরা, আমাকে কমেন্টে এক দাদা জিজ্ঞাসা করেন যে তার 3 মাসের শিশু পড়ে গিয়ে পায়ে চোট পায়, এটা কি বাচ্চাটির কর্মফল? 3 মাসের শিশু যে কিছুই বোঝে না, তার আবার কর্মফল কি? কিন্তু বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন, যে শিশুটা কিছুই বোঝে না, যে লোকটি কোনোদিনও কারোর ক্ষতি করেনি, সে কি করে এত বাজে কর্মফল পেতে পারে? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর প্রসঙ্গে আমি একটি ঘটনা বলবো, যেখানে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঘটনাটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ঘটনাটি শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তার আগে আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, একবার এক ব্যক্তি তার স্ত্রী ও তার 2 ছেলেকে নিয়ে এক পাহাড়ি অঞ্চলে ঘুরতে যায়। তার বড় ছেলের বয়স ছিল 7 বছর এবং ছোট ছেলেটির বয়স ছিল 6 মাস। বড় ছেলেটি খুব দুষ্টুমি করছিল, সে পাহাড়ে উঠে দৌড়াদৌড়ি করছিল এবং বারণ করা সত্ত্বেও সে বারণ শোনে না। এরকম দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করেই সে তার মায়ের গায়ে এসে ধাক্কা দেয় এবং মায়ের কোলে থাকা 6 মাসের শিশুটি মায়ের কোল থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় এবং রক্ত বের হতে থাকে। সেখানে আরো 2 জন বাঙালি যুবক ছিলেন, তারা এই ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তাদের মধ্যে একজন যুবক নাস্তিক ছিল এবং আর একজন যুবক খুব ধর্মবিশ্বাসী ছিল, অর্থাৎ আস্তিক প্রকৃতির ছিল। বাচ্চাটিকে কোল থেকে পড়ে যেতে দেখে আস্তিক ছেলেটি বলে, এ সবই কর্মফল। তখন নাস্তিক ছেলেটি বলল যে এই 6 মাসের শিশুটি কি এমন খারাপ করেছে যার জন্য তাকে কর্মফল পেতে হলো? আমি মনে করি না এটা কর্মফল। তখন আস্তিক যুবকটি বলে, এসব পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে কোনো খারাপ কিছু করেছিল বলেই বাচ্চাটিকে এ জন্মে শাস্তি পেতে হলো। এই কথা শুনে নাস্তিক ছেলেটি খুব রেগে যায় এবং বলে যে তুই কি করে বুঝলি যে এটা পূর্বজন্মের কর্মফল? আমি জন্মান্তরে বিশ্বাস করি না। এই নিয়ে ওদের মধ্যে খুবই তর্ক বিতর্ক শুরু হয়। এই সম্পূর্ণ কথোপকথন পাশে দাঁড়িয়ে একজন সাধু শুনছিলেন। এবার সাধুটি এগিয়ে এসে তাদের বলেন যে তোমরা কেন এত তর্ক বিতর্ক করছো? তখন আস্তিক ছেলেটি ওই সাধুটিকে জিজ্ঞেস করে যে আপনিই বলুন, এই শিশুটির পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়ার কারণ কি? তখন সাধুটি উত্তরে বলেন যে এই শিশুটি পূর্বজন্মে তার বয়স্ক বাবাকে ঠেলে ফেলে দেয়, যার ফলে বয়স্ক বাবার মাথা ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে এবং সেই কারণেই বাচ্চাটিকে পূর্বজন্মে বাবাকে ঠেলে ফেলে দেওয়ার অপরাধে সঞ্চিত কর্মফল রূপে পূর্বজন্মের কর্মের ফল এ জন্মে পেতে হচ্ছে। এই কথাটি শুনে নাস্তিক ছেলেটি খুব রেগে যায় এবং জিজ্ঞেস করে যে কি প্রমাণ আছে যে এই বাচ্চাটি পূর্বজন্মে তার বাবাকে ঠেলে ফেলে দিয়েছিল? তখন উত্তরে সাধুটি বলেন, তোমরা আসলে দুজনেই জানো না যে আসলে বাচ্চাটি কেন পড়ে গিয়ে মাথা ফেটে গেল। অর্থাৎ এই কর্মফল বিষয়টা নিয়ে তোমাদের তর্ক করাটাই হলো সবচেয়ে বড় বোকামো। দুজনের বিশ্বাস আলাদা আলাদা হতেই পারে, কেউ কর্মফলে বিশ্বাস করতে পারে আবার কেউ নাও করতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে তোমাদের বিশ্বাস বা অবিশ্বাসে কি বাচ্চাটির কোনো উপকার হলো? তোমাদের উচিত ছিল যখন বাচ্চাটি পড়ে যায় তখন তাড়াতাড়ি গিয়ে সাহায্য করার, যাতে বাচ্চাটির মাথা থেকে রক্ত পড়া বন্ধ হয়, কিন্তু তোমরা তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে এবং তর্ক করছিলে। একটা কথা সবসময় মাথায় রাখবে, ভগবান ছাড়া আর কারোর অন্যের কর্মফল বিচার করার কোনো অধিকার নেই এবং অন্যের কর্মফল বিচার করাটাও একটা অপরাধ, কারণ ঈশ্বর ছাড়া আর কেউ জানে না যে কার সাথে কোন জিনিসটা কেন হচ্ছে। তাই বন্ধুরা, কারোর কর্মফলের বিচার না করে তার পাশে গিয়ে দাঁড়ানো, সাহায্য করা এবং অন্যায়ের প্রতিবাদ করাটাই হলো প্রকৃত ধর্ম, প্রকৃত নীতি। যে জিনিসটা আমরা কেউ জানি না সেটা নিয়ে তর্ক করাটা বোকামো ছাড়া আর কিছুই না। যার যার বিশ্বাস নিজের কাছে, কিন্তু তাই
তাই বলে নিজের কর্তব্যকে ভুলে যাওয়া উচিত নয় এবং পরিস্থিতি অনুযায়ী নিজের কর্তব্য পালন করাটাও আমাদের প্রত্যেকেরই উচিত। সেই কারণেই মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব সময় নিজের কর্তব্য পালনের আদেশ দিয়েছিলেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আমি কি বলতে চেয়েছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।